আজকে আমি রাঙালুর কুলি করব। রাঙালু নিয়েছি, রাঙালুগুলো আগে আমি সেদ্ধ করে নেব। গ্যাস জলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে জল দিয়ে দিয়েছি। আমি এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এটা ঢেলে নিয়েছি, এবার আমি এটা ঠান্ডা করে নেব। পুর তৈরি করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা আমি দিয়ে দেবো। আমি খেজুরের পাটালি গুড় দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। এটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। আমি এই দুটো পাতা নিয়েছি, এটা পায়েস পাতা বলে। এই পাতাটা খুবই সেন্ট হয়, বা চা করলে, চাতেও দিলে, লিকার চাতে খুব ভালো লাগে। এই পাতাটা আমি দিয়ে দেবো কেটে। এই পাতাটা দিলে এলাচ বা তেজপাতা দেওয়ার কোনো দরকার হয় না। পুরটা আমার হয়ে যাচ্ছে, আমি এবার নামিয়ে নেব। এটা ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। সব আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ভেঙে নেব। এটা আমি ভালো করে ভেঙে নিয়েছি। আমি এবার লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেরকম দেবেন। এটা ভালো করে মেখে নেব। এবার আমি ময়দা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এক বাটি আমি ময়দা দিয়েছি আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার লেচি কেটে নেব। একটা লেচি নিয়েছি, নিয়ে গোল করে নেব। হাতে একটু ময়দা দিয়ে দেবো। বাটি করে নিয়েছি, আমি এবার নারকেলের পুরটা দিয়ে দেবো। এরকম করে সবগুলো করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এক সাইড হয়ে গেছে, আস্তে আস্তে নেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।